চলুন আজ আমরা দেখে নিব কিভাবে আমরা সহজেই জন্ম নিবন্ধনের অ্যাপ্লিকেশন করতে পারি। নিবন্ধনের আবেদনের জন্য আমরা চলে যাব www.bdris.lg.gov.bd এই ঠিকানায় দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পর দেখেন আপনার জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে চলে এসেছে। এরপরে জন্ম নিবন্ধন ওয়েবসাইটে আসার পর এখানে নতুন জন্ম নিবন্ধনে আবেদন করুন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ব্যক্তি তথ্য, এখানে জন্মস্থান বা স্থায়ী ঠিকানা, আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধনটি করবেন সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে পরবর্তীতে দিলে এখানে আপনার নাম বাংলায় প্রথম অংশ এবং বাংলায় শেষ অংশ, এমন দুটি অংশ থাকবে। এখানে অবশ্যই সঠিক করে দুটি অংশ পূরণ করে নিতে হবে। এরপর থাকবে নামের প্রথম অংশ ইংরেজিতে এবং শেষ অংশ ইংরেজিতে, এভাবে থাকবে। অবশ্যই সঠিক করে বড় হাতের অক্ষরে লিখবেন। এরপরে জন্ম তারিখ, যেটা আপনার জন্ম তারিখ দিয়ে নিবন্ধন করবেন সেই জন্ম তারিখটি সঠিক করে লিখে দেবেন। এরপরে হচ্ছে আপনার কততম সন্তান, সেই সন্তানের ক্রমটা সিলেক্ট করে নেবেন। সন্তানের ক্রম সিলেক্ট করার পরে আসবে লিঙ্গটা সিলেক্ট করবেন, যে পুরুষ মহিলাদের হোক। লিঙ্গটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার ঠিকানাটা, জন্মস্থানে যে ঠিকানাটা রয়েছে সেটা প্রথমে বাংলাদেশ, তারপর হচ্ছে বিভাগ সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করার পরে আসবে আপনার জেলা সিলেক্ট করার পরে আসবে আপনার হচ্ছে উপজেলা নির্বাচন করুন। উপজেলা নির্বাচন করার পরে আসবে হচ্ছে আপনার ইউনিয়ন সিলেক্ট করার পরে আসবে আপনি কোন ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডটা দিতে হবে। সেই ওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার চলে আসবে হচ্ছে আপনার ডাকঘর বাংলায় এবং গ্রাম বাংলায় এবং হোল্ডিং বা বাসা নাম্বার এটা আসবে। এখানে আপনি অবশ্যই বাংলার ঘরে অবশ্যই বাংলায় সুন্দর করে ডাকঘর লিখে দেবেন এবং সাথে পোস্ট কোড দিয়ে দেবেন এবং গ্রামটাও সুন্দর করে বাংলায় লিখে দেবেন। লেখার পরে আপনার এখানে গ্রাম ডাকঘরটা সঠিক করে লেখা শেষ হয়ে গেলে গ্রামের ঘরে আসবেন। গ্রামের ঘরেও এখানে বাংলায় সুন্দর করে আপনি যে গ্রামটা উল্লেখ করে দিয়ে আপনি গ্রামের নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে বাংলার ঘরের নিচে দেখবেন লেখা আছে বাসা, সড়ক বা হোল্ডিং নাম্বার। এখানে আপনার যে বাসার হোল্ডিং নাম্বারটা রয়েছে সেটি দিয়ে দেবেন। এরপর ইংরেজি সাইডে যাবেন, ওখানেও লেখা আছে ডাকঘর ইংরেজিতে। এখানে অবশ্যই ইংলিশে পোস্ট অফিস উল্লেখ করে দিয়ে আপনার পোস্ট অফিসের নামটা এবং সাথে পোস্ট কোড যেটা আপনার সেটা অবশ্যই এখানে লিখে দেবেন। পোস্ট অফিস আপনি লেখা শেষ হয়ে গেলে আপনি আসবে গ্রামের ঘর ইংরেজিতে। এখানে আপনি অবশ্যই গ্রামটি ভিলেজ শব্দটি একটু উল্লেখ করে নেবেন, কারণ হচ্ছে তারা শুধু গ্রামের নাম লিখলে আপনি যদি ভিলেজ না লেখেন সেক্ষেত্রে খারাপ লাগবে। সেই জন্য ভিলেজ কথাটি লিখে আপনার যে ভিলেজ নেম সেটা সঠিক করে লিখে দেবেন। এরপর আপনার হোল্ডিং নাম্বারটি এখানে ইংলিশে লিখে দেবেন। এরপরে হচ্ছে আপনার পরবর্তী ধাপে যেতে হবে। সব ঠিক থাকলে পরবর্তী ধাপে চলে যান। পরবর্তী ধাপে যাওয়ার পরে যাদের জন্মসাল 2000-এর পরে তাদের ক্ষেত্রে অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার লাগবে। সেক্ষেত্রে জন্ম নাম্বার এবং জন্ম তারিখটি দিলেই অটোমেটিকলি পিতামাতার নাম চলে আসবে। আর যাদের নেই তাদের ক্ষেত্রে যেমন পিতার নামটি সঠিক করে বাংলায় লিখবেন। যাদেরকে 2000-এর পূর্বে যাদের জন্ম হয়েছে, যেমন 1999, 98, 97 যেটাই হোক সেটা, সেই ক্ষেত্রে বাংলায় বাবার নাম, ইংরেজিতে বাবার নাম, বাবার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এবং বাবার যেই জাতীয়তা মানে ন্যাশনালিটি যেটাকে বলে সেটা সিলেক্ট করবেন। এরপর চলে যাবেন মায়ের ঘরে। মায়ের ঘরও সেম টু সেম 2000-এর পরে হলে জন্ম তাদের মায়ের জন্ম তারিখ দিলে চলে আসবে। আর যাদের 2000-এর পূর্বে হয়েছে তাদের শুধু মায়ের নাম বাংলায় লিখে দেবেন, ইংরেজির ঘরে ইংরেজিতে সুন্দর করে অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে লিখবেন, তাতে সবগুলো ঠিক থাকবে। ক্যাপিটাল লেটার সব লেখার চেষ্টা করবেন। এরপরে মায়ের জাতীয় পরিচয়পত্র নম্বরটি রেখে দেবেন। এরপর মায়ের জাতীয়তা কি সেটা আপনি সিলেক্ট করে পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপে যাওয়ার পরে যদি ঠিকানা আপনার একই হয় তাহলে অবশ্যই টিক দিয়ে দেবেন। যে স্থায়ী ঠিকানা এক হলে টিক দিলে আগেরটা চলে আসবে। যদি বর্তমান ঠিকানা সাথে সব ঠিক থাকে, জন্মস্থান সব ঠিক থাকলে শুধু টিকটা দিয়ে দিলে আর লিখতে হবে না। আর না থাকলে পূর্বের ন্যায় আবার সিলেক্ট করে নেবেন গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা, বুঝছেন। এরপর দেওয়ার পরে আপনি চলে আসবেন সব ঠিক থাকলে। পরবর্তীতে আবার যেতে হবে আপনাকে। সব ওকে করার পরে আপনি পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনাকে এখানে একটু নেটের সমস্যার কারণে দেখা যাচ্ছে একটু ওয়েট করা হয়েছে। পরবর্তী ধাপটা সিলেক্ট করবেন। পরবর্তী ধাপ সিলেক্ট করলে আপনার চলে আসবে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেই ঘর চলে আসবে আপনার কাছে, যে আপনি কী ধরনের ডকুমেন্ট দেবেন। একটু বলে রাখি যে ডকুমেন্টের ক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি, এইচএসসি, জেএসসি যে কোনো সনদ, অথবা যাদের বয়স কম তাদের টিকার কার্ড মানে ইপিআই টিকার কার্ডটি দিয়ে আপনি আবেদন করতে পারবেন। অথবা যে কোনো মেম্বার চেয়ারম্যানের যদি না থাকে সে ধরনের মেম্বার চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ব্যবহার করে যেটি বৈধ একটি ডকুমেন্ট যেটাকে বলা হয়
মানে সরকার কর্তৃক অনুমোদিত, যেটার আপনার জন্ম সাল হিসাবে প্রমাণ করার জন্য যেটা ভিত্তি রয়েছে। অথবা যদি শিশু বাচ্চা হয় সেই ক্ষেত্রে অবশ্যই শিশু বাচ্চাদের ক্ষেত্রে হলে অবশ্যই তার টেকার কার্ডটি অথবা যে হসপিটাল জন্ম সেটি শো করবেন এখানে। এরপর এখানে দেখেন চলে এসেছে আবেদনকারীর ধরন, যেহেতু আমরা যে যা দিয়েছে তার বয়স 18 বছর উপরে, তাই আবেদনকারী নিজ চলে এসেছে। যদি কম হতো তাহলে পিতামাতা সিলেক্ট করতে পারবেন। এখন যে ডকুমেন্টটা আমি পেশ করবো এখানে, যদি সনদ হয় আপনার সনদ, টিকার কার্ড হলে টিকার কার্ড, যেটা আপনি সেভ করে রাখবেন আগে স্ক্যানিং করে, সেই কাগজটি আপনি নেবেন। এখানে সেই কাগজটা সিলেক্ট করে নিতে হবে, কারণ যেটি আপনি দিয়ে আবেদন করবেন সেই কাগজটা এখানে অ্যাটেস্ট করে দিতে হবে সেই ডকুমেন্ট হিসেবে, প্রমাণ হিসাবে আপনার এখানে কাগজটি সংযুক্ত করতে হবে। তাহলে আপনি মনে করেন যে কাজটি অফিসে গ্রহণযোগ্য হবে। সিলেক্ট করার পর ওপেন দেবেন, ওপেন দেওয়ার পরে লেখা আছে দেখেন জাতীয় শিক্ষা সনদ, ওখানে দেওয়ার পরে স্টার্ট দেবেন, দিলে পরে এটা হয়ে গেল। এরপর আবার অ্যাডে যাবেন, অ্যাডে যাওয়ার পরে আবার ট্যাক্সের রসিদ যেটা সেটা সিলেক্ট করে নিয়ে যা পিতা মাতার স্থল দিয়ে এটা স্টার্ট করে এটা আপলোড করে নেবেন। এরপর পরবর্তী ধাপে গেলে দেখেন যে আপনার সব তথ্যটি একটু মিলিয়ে নেবেন, চলে এসেছে এখানে। তো ভালো করে দেখে নেবেন যে কত ভুল ত্রুটি আছে কিনা। এরপর একটা যাচাই করানোর জন্য একটা মোবাইল নাম্বার দিতে হবে, যেটা দিয়ে আপনার ওটিপি যাচাই হবে, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে এখানে। সেই জন্য একটা ফোন নাম্বার ইউজ করবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরে ওটিপি ক্লিক করুন, পাঠান। এখানে ক্লিক করলে পরে আপনার ফোনে দেখবেন 10 মিনিট সব